ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই দেখো ভালো আছি। তো আমি আজকে কিছু শপিং করতে আসলাম মসলান্দপুরে। তো দেখো কিছু বাড়ির কিছু কেনাকাটা ছিল, তো তোমাদের দাদাভাই আর আমি চলে আসলাম। তো প্রথমে হচ্ছে আমার হচ্ছে ডাইনিং টেবিলের ক্লথটা নিতে হবে, ওয়াল ক্লথ, আর হচ্ছে ছেলের একটা বোতল নেবো, আর হচ্ছে দুটো জার নেব। তো হ্যাঁ, এই সবগুলো নিতে হবে। তো এর জন্য মসলান্দপুরে এসে তারপরে একটা সেই ভীষণ একটা ধামাকা সমস্যা হয়েছে। তো সমস্যাটা তোমাদের সাথে শেয়ারই করি। তো যেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা জুতো কিনেছিলাম। তো আমি মেয়ের ভয়তে, মানে মেয়ে যাতে আমাকে না দেখতে পায় সেই ভয়তে আমি তাড়াতাড়ি করে পুরো ভীষণ তাড়াতাড়ি করে দেখো বাড়ির হাওয়াই চটিটা পরে চলে এসলাম। তারপরে তোমাদের দাদাভাই একটা জুতো কিনে দিল আবার। তো তারপরে দেখো চলে আসলাম একটুখানি বাজার করতে। তো বাজার করে দেখো চলে আসলাম আবার একটা সোনার দোকানে গেছিলাম। তারপরে সপ্তমীর পুজো দেখতে আমাদের বাসন্তী মন্দিরে চলে এলাম। তারপরে দেখো নাচ শুরু হচ্ছে। তো একটা ডান্স নিয়ে এসেছিলো। তো সপ্তমীর দিন খুব একটা ভালো প্রোগ্রাম ছিল না, বাচ্চাদের কিছু ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রাম ছিল। তো দেখো তারপরে বেশ মেয়েটা ভালোই নাচ করছিল। তো আমি তোমাদেরকে গানটা দিতে পারছি না, কারণ গানটা দিলেই কপিরাইট দেখাচ্ছে, কারণ প্রথম আমি একবার এডিটিং করেছিলাম, তো আমাকে আবার ডিলিট করতে হয়েছে। তো যার জন্য আমি হচ্ছে তোমাদেরকে নাচটাই শেয়ার করছি। তো দেখো আমাদের এই মন্দিরে খুব লোকও হয়, বাসন্তী মন্দিরে প্রচুর লোক হয়, কারণ হচ্ছে আমাদের এখানটাতে যে কোনো অনুষ্ঠানে খুব লোক হয়, কারণ খুব আনন্দ হয় এখানটায়। তো জানি না কেউ কারোর যদি সাইডে আশেপাশে থাকে তো এসো দেখো, কারণ রানীডাঙ্গায় বাসন্তী পুজো খুব সুন্দর হয়, আর এখানের প্রোগ্রামটাও খুব ভালো হয়। তো যাই হোক, তারপরে একটার পরে তারপরে দেখো আমি হচ্ছে একটু জুস এনেছিল ছেলে, সেটা খাচ্ছিলাম। তো তারপরে খাওয়ার পরে আমি বেশিক্ষণ ওখানে ছিলামও না, তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরে দেখো আমি আবার অষ্টমীর জন্য রেডি হয়েছি। তোমাদের দাদাভাই সব ফল নিয়ে এসছে, তো তো জায়গাতে দিতে হবে আমাদের। তো দেখো আমরা যাচ্ছি। তো আমি ছেলে মেয়ে মিলে সবাই যাচ্ছি। তো দেখো হচ্ছে একটু দোকান থেকে সবই নেওয়া হয়েছিল, ধূপটা নেওয়া হয়নি। তো একটা পাশের একটা দোকান থেকে তো ধূপটা নিয়ে নিলাম, নিয়ে যে যাচ্ছি আমরা। তো ভীষণ লেভেলের গরম আর তেমনই রোদ। তো এই যে আমি দেখো মন্দিরে চলে এসেছি, 3 মন্দিরের মধ্যে প্রথম এখানেই আসলাম। তো দেখো এখানটায় এসে আমি অঞ্জলি তো দেব, আগে বাটাগুলো সবার কাছে দিয়ে তারপরে অঞ্জলি দেব। তো আমি যে উঠছি এবার, মাম্মাম পেছনে ছিল ও দিদির কাছে, আর হচ্ছে আমার ছেলেও ছিল। তো মায়ের মুখটা অপরূপ সুন্দর ছিল, তোমরা দেখে কমেন্টে বলো, খুব ভালো লাগছিল ওখানটায়। তুমি জানো না, মেয়ে তো আসবেই না। তারপরে ওখানে দেখো বাটাগুলো সব আমি দিচ্ছি। তো দিয়ে মেয়েকে বললাম আয় মাম্মাম, তা ওকে না নিয়ে আসলে তো আসতে পারবে না, তো ওকে আনতে গেলাম। তো দেখো আর ওখানে গিয়ে আর নামবে না। এবারে ও বলছে আমি যাব না মামাম, যাব না, আমি আলতা পড়েছি, ও আলতা পড়বে, যে লেভেলের বায়না জানো না। তাই আর ওই যে নমস্কারের ঘটা তো তোমরা সবাই জানো, ওই যে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ ও থাকবে। তো যাই হোক, তো ওখান থেকে তো ছেলেকে বললাম বাবা তুই একটু দে, তুই একটু নমস্কার কর। তো ছেলে করে তারপরে আমরা তারপর দেখো আবার বাটা সাজাতে বাড়ি গেলাম। তো ভীষণ রোদ, আমি দৌড়াতে পারলেই মনে হয় বাঁচি। তারপরে দেখো আবার চলে আসলাম আবার একটু ফল সাজাতে। তো সবাইকে, সব ঠাকুরকে তো 5 ফল মিষ্টি দিয়ে দিতে হবে, সবাইকে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছি। তো বেশ কয়েকটা। তো তারপরে দেখো এই যে আবার চলে আসলাম পাগলমার মন্দিরে। তো এই পাগলমার মন্দিরে ওই যে আমার শাশুড়ি, দেখো শাশুড়িও দিচ্ছে, তো আমি দিচ্ছি, আর ওই যে আমাদের বাড়ির পাশে একটা দিদিভাই তার মেয়ে সবাই মিলে দিচ্ছে। তো ওই পাগলমার এখানে দিয়ে তারপরে অন্নপূর্ণা মন্দিরে যাব, সেখান থেকে আমার লাস্ট। তো আর কিছুটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বিভৎস রোদ, আমি আর পাচ্ছি না ভিডিও। আর ওর যে মেয়েকে নিয়ে গেছিলাম, আমার জায়ের মেয়ে, তো ও আর পাচ্ছে না। আমি যে ছেড়ে দে তুই, ভীষণ কষ্ট পাচ্ছে ও, এত লেভেলের রোদ সে বলার কথা না। তো যাই হোক, এই যে আমার পাগলমার মন্দির তোমাদের কাছে সবার কাছেই বিখ্যাত হয়ে গেছে, কারণ আমি সবসময় মন্দিরটার ফটো তোমাদের কাছে দিই। তো এই যে আমি বড় মাকে বলছি, বড় মা তুমি ফল টলগুলো নামিয়ে নাও, আমি আবার অঞ্জলি দেবো, কারণ অঞ্জলি শুরু হয়ে যাবে। তো সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কি।
তারপরে বাড়ি এসে দেখো আমাদের তো দিদিভাই দেখো খাবার দিয়ে গেল, তো আমি খাবারগুলো খাবো। তো ডাল করেছিল, ছোলার ডাল, লুচি, সুজি আর কুমড়োর তরকারি। তো এগুলো খেয়ে এবার হচ্ছে আমরা দেখো একটা দুঃখেরও খবর আছে, আমাদের একটা বাড়িতে গরু ছিল, গরুটা আজকে বিক্রি হয়ে গেল। তো যাই হোক, এটা একটা দুঃখের খবর ছিল, তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো সেটাই বললাম। এরপরে দেখো যত কিছু আসে, নবমী, দশমী, একাদশী, যা কিছু ফাংশন সবটা তোমাদের সাথে কম বেশি আমি শেয়ার করব। সবাই তোমরা দেখো। আর এটাই দুঃখের খবর, সবারই মন খারাপ লাগছে, কারণ ও খুব চেনা আমাদের, আর ও সবই খেতে। আর অষ্টমীর সন্ধ্যাবেলার প্রোগ্রামটা তোমাদের নেক্সট ভিডিওই দেবো, তোমরা সবাই দেখো, ভালো লাগবে। টাটা।